উইন্টার যোগা ডেলিকেট ফর সিনিয়র সিটিজেন। শীতকালে ব্যথা বেশি বাড়ে। ব্যথা এখন সবার, ছোট বড় সবার ব্যথা, সারা শরীর ব্যথা। দেখবেন আপনারা নিজেরাও খেয়াল করে দেখবেন যে ছোটদেরও এখন ব্যথা, পা ব্যথা, পিঠ ব্যথা। বয়স্ক যাদের সিনিয়র সিটিজেন আছে তাদের তো ব্যথা তো আছেই। আজকে ব্যথার এক্সারসাইজ যারা মেঝেতে বসে ম্যাট পেতে করতে পারবেন না তারা দুটো চেয়ারে এইভাবে বসবেন, পায়ের আঙুলকে টানা ছাড়া করবেন। 1 2 3 হেলান দিয়ে নেবেন। 4 5 6 7 8 9 10। রোদ্দুরে পিঠ রাখবেন, রোদ্দুরে চেয়ার নিয়ে বসে এই ছোট ছোট এক্সারসাইজগুলো করবেন। 9 8 7 6 5 4 3 2 1। পায়ের পাতা সামনে পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10। 9 8 7 6 5 4 3 2 1। ধীরে ধীরে করবেন, একদম ধীরে ধীরে। একটা পা সামনে, একটা পা পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10। 9 8 7 6 5 4 3 2 1। পাকে ঘুরিয়ে নিন ঠিক ধীরে ধীরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে 15 16 17 18 19 20। চেয়ারে হেলান দিয়ে নেবেন ঠিক এইভাবে। 19 18 17 16 15 14 13 12 11 10। 9 8 7 6 5 4 3 2 1। ডান পা বাঁ পার উপরে রাখবেন এইভাবে, খুব আরাম করে করবেন, রিল্যাক্স করে করবেন, খুব উপকার পাবেন। যারা সিনিয়র সিটিজেন আছেন ভীষণ উপকার পাবেন। চেয়ারে বসবেন, আর একটা চেয়ারে পাকে রেখে দেবেন, আবার বাঁ পা রাখবেন ডান পার উপরে, রিল্যাক্স, পুরো আরাম। দুটো চেয়ার একসাথে করে নেবেন এইভাবে, বাটারফ্লাই। যতটা আপনার পক্ষে সম্ভব হবে করবেন, এতে উপকার দ্বিগুণ পাবেন। যত করতে পারবেন আর ব্রিদিংয়ের সাথে করবেন তত উপকার বেশি পাবেন। আপনার হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, সারা শরীরে ব্যথা, হাঁটা চলা করতে পারছেন না, এই এক্সারসাইজগুলো ধীরে ধীরে করবেন, এতে আপনারা অনেক আরাম পাবেন, ভালো থাকবেন। দুটো পা একসাথে নেবেন, একটা চেয়ার রেখে দুটো চেয়ারে বসলে আপনারা সাপোর্ট পাবেন, সাপোর্টটা খুব ভালো পাবেন। পা লম্বা করে দেবেন একটুখানি এইভাবে, চেয়ারকে সরিয়ে নেবেন, এরকম করবেন। আমরা প্রথম করব ভস্ত্রিকা প্রাণায়াম। শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, এই মুদ্রা ধরে বসবেন, কোমর সোজা। নাক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাসকে ছাড়বেন। এর নাম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম 1 মিনিটে 12 বার, 5 মিনিটে 60 বার। ভস্ত্রিকা প্রাণায়াম যখন করবেন ডায়াফ্রাম পর্যন্ত শ্বাস নেবেন, ডায়াফ্রাম পর্যন্ত শ্বাস নেবেন, একে বলা হয় ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিদিং। ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিদিং। এই ডিপ ব্রিদিং যত করতে পারবেন তত রোগের থেকে মুক্তি পাবেন, আরাম পাবেন। এই ডিপ ব্রিদিং হাঁটতে হাঁটতে, চলতে, ওঠা বসা, শোয়া, খাওয়া, আপনি বিছানায় শুয়ে শুয়ে করবেন।
এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ আপনি বিছানায় শুয়ে করবেন। আপনারা কোমর ব্যথা, পিঠ ব্যথা, হাত ব্যথা, সুগার, প্রেশার সব রোগের উপকার পাবেন। এই মুদ্রা ধরে বসুন। ভস্ত্রিকা প্রাণায়াম করলে সর্দি, কাশি, টনসিল, শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন, যত পুরনো কফ রোগ আছে, অনিদ্রা, ডিপ্রেশন, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, যে কোনো রোগের জন্য উপকার পাবেন। শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। শুধু যাদের হার্টের সমস্যা আছে, হাই প্রেশার আছে, তারা সব কিছু ধীরে ধীরে করবে। এই প্রাণায়ামে তারা উপকার পাবে প্রচুর। লম্বা করে শ্বাস নেবেন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। চোখ বন্ধ। প্রতিদিন করবেন, যখনই সময় পাবেন তখনই বসে বসে করবেন। উপকার পাবেন, খুব উপকার পাবেন। আপনি ব্যথা থেকে আরাম পাবেন। ভিডিও পুরো দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কিছু ব্যথার ঘরোয়া টিপস বলবো আর খাওয়ার টিপস বলবো, ঘরোয়া যেগুলো আপনাদের রান্নাঘরেই আছে। হাতকে লম্বা করে দেবেন ব্রিদিংয়ের সাথে। ধীরে 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 হাতকে পাশে নিয়ে যাবেন এইভাবে। খুব আরাম পাচ্ছি, আমি আরাম পাচ্ছি, আপনারাও তো আরাম পাবেন। আমার মতন এইরকম চেয়ারে বসবেন, কি আরাম। ব্যথা নেই, কিন্তু করতে করতে আমার আরাম হচ্ছে, আপনাদের তো আরাম হবে। চলো এবার হাতকে একটুখানি এইভাবে নিয়ে আসুন, ঘুরিয়ে নিন, গোল গোল করে ঘোরান। হাতের ব্যথা তো প্রত্যেকেরই, শোল্ডার পেন, নি পেন, সব জায়গায় পেন, ব্যাক পেন। আবার উল্টে নেবেন এইভাবে। শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে দেবেন। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নেবেন। খুব আরাম। কুমিটাকে মাথার পেছনে লম্বা করে শ্বাস নেবেন। সব স্টিপ কাটবে, স্টিপ ঠিক হবে, নার্ভগুলো ঠিক থাকবে, নার্ভ সচল হবে, ইনঅ্যাক্টিভ নার্ভ অ্যাক্টিভ হবে। লম্বা লম্বা শ্বাস। যতটা পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। আপনি দুটো হাতকে পাশ থেকে নামিয়ে দেবেন। দুটো হাত হাঁটুর উপর রেখে কাঁধকে ঘুরিয়ে নেবেন এইভাবে। উল্টো আবার। অনুলোম বিলোম প্রাণায়াম দেখে নিন। তার আগে পা একটু মাসাজ করে নিন। ডান পা আপনার এখানে রাখবেন, বাঁ পায়ের ওপরে রাখবেন। ডান পাকে একটু মাসাজ করুন ভালোভাবে। পায়ের তলা খুব ভালো করে করবেন। যত মাসাজ করবেন তত ব্লাড সার্কুলেশন ঠিক হবে। বুঝতেই পারছেন প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে এমনি কম বয়সী যারা তারাই কষ্ট পাচ্ছে, বয়স্কদের তো হবেই। এই এক্সারসাইজগুলো করবেন, ভালো থাকবে। হাঁটুর তলায় হাত দেবেন, এইভাবে নেবেন। 2, 3, 4, 5।
5 4 3 2 1। হালকা 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 এক্সারসাইজ, পুরো হালকা হালকা এক্সারসাইজ। এই এক্সারসাইজ প্রতিদিন করবেন, প্রতিদিন করবেন, ভালো থাকবেন। পায়ের পাতাকে একটুখানি ঘুরিয়ে নিন। 1 2 3 4 5 5 4 3 2 1। মাসাজ করে নিন। ডান পা নামিয়ে দিন, বা পায়ের হাঁটুর তলায় হাত রাখুন। 1 2 3 4 5 5 4 3 2 1। পাকে মাসাজ করুন ভালোভাবে। যত মাসাজ করতে পারবেন তত ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে। প্রতিদিন সকালবেলায় রোদ্দুরে এরকম চেয়ারে বসবেন, চেয়ারে বসে বসে এই এক্সারসাইজগুলো করবেন। পাকে একটুখানি এইভাবে নাড়িয়ে নেবেন। ডান হাত দিয়ে বাঁ পায়ের পাতায় এইভাবে হাত দিয়ে পাকে ঘোরাবেন, গোল গোল করে ঘুরিয়ে নেবেন, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। এই ছোট ছোট এক্সারসাইজগুলো করলে উপকার পাবেন প্রচুর এবং আরাম পাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পা লম্বা, অনুলোম বিলোম প্রাণায়াম। বাঁ হাতটা এইভাবে নেবেন, ধ্যান মুদ্রা। ডান হাত বায়ু মুদ্রা। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। এই এক্সারসাইজ ফুসফুস, হার্ট ভালো রাখবে আপনাকে। লম্বা করে শ্বাস নিন, ডান নাকে ছাড়বেন, আবার ডান নাক দিয়ে শ্বাস নিন, বাঁ নাকে ছাড়ুন, বাঁ নাক দিয়ে শ্বাস নিন, ডান নাকে ছাড়ুন, ডান নাক দিয়ে শ্বাস নিন, বাঁ নাকে ছাড়ুন, বাঁ নাক দিয়ে শ্বাস নিন, ডান নাকে ছাড়ুন, ডান নাক দিয়ে শ্বাস নিন, বাঁ নাকে ছাড়ুন। বাঁ দিকে নেবেন, ডান দিকে ছাড়বেন, ডান দিকে নেবেন, বাঁ দিকে ছাড়বেন। যত গভীর শ্বাস নিতে পারবেন আর বেশি ছাড়ার চেষ্টা করবেন, তত উপকার বেশি পাবেন। চোখ বন্ধ করে করবেন। বাঁ নাক দিয়ে শ্বাস নিন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নিন ধীরে ধীরে, বাঁ নাক দিয়ে ছাড়বেন। ঘাড়ের ব্যায়াম। ডান দিক বাঁ দিক দেখে নিন, হাত এখানে রেখে দেবেন, ধ্যান মুদ্রায় ধরবেন। ডান দিক বাঁ দিক শ্বাস নিতে নিতে যাবেন, যেখান থেকে শ্বাস নেবেন সেখানে এসেই শ্বাস ছাড়বেন। দেখুন আমি ঠিক এখান থেকে শ্বাস নিচ্ছি, দেখে নিন আপনারা। শ্বাস নিতে নিতে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন। লম্বা শ্বাস।
বাঁ দিক, ডান দিক বাঁ দিক, ডান কাঁধ বাঁ কাঁধ, ধীরে ধীরে করবেন, মাথা সোজা, ডান কাঁধ বাঁ কাঁধ, খুব ধীরে ধীরে ব্রিদিংয়ের সাথে। হাত সামনে রাখবেন, এইভাবে ঘুরে যাবেন, দেখে নিন, একবার ডান দিকে একবার বাঁ দিকে। হাতটা এখানে রেখে দিন চেয়ারে, একবার বাঁ দিক একবার ডান দিক। হাত সামনে, ঠিক এইভাবে হাত রেখে শ্বাস নিতে নিতে পেছনে যান, মাথা সোজা, মাথা সোজা রাখবেন, শ্বাস নিতে নিতে পেছনে যাবেন, ছাড়তে ছাড়তে আসবেন। চেয়ারকে এইভাবে সরিয়ে দেবেন, দুটো হাত হাঁটুর ওপরে রাখবেন, এই ঠিক এইভাবে নেবেন। আর যদি আপনার হাই প্রেশার থাকে, মাথা ঘোরে, এইভাবে করবেন, এতে বেশি উপকার পাবেন। ঠিক এইভাবে দৃষ্টির সামনে, হাত ডান দিক বাঁ দিক, পা ধীরে ধীরে ওপরে তুলে নেবেন, ঠিক আপনার কাছে রাখবেন, এইভাবে ধরে রাখুন। এইভাবে যাদের বয়স হয়ে গেছে, সিনিয়র সিটিজেন যোগা, ধীরে ধীরে নামিয়ে দেবেন বাঁ পা, এখানে একটা টুল রেখে দেবেন, টুলের ওপরে পা রাখবেন। আবার পাকে একটু দোল খাইয়ে নিন, আগে সিঙ্গেল পা করে নেবেন, দুটো দেখে নিন, সিঙ্গেল পাকে এইভাবে করবেন, এতে ব্লাড সার্কুলেশন ঠিক হবে, আপনার শরীরের সমগ্র নার্ভকে ঠিক রাখবে এই ছোট ছোট এক্সারসাইজ, সিনিয়র সিটিজেন যোগা। দেখে নিন। আবার একটা চেয়ারে এইভাবে বসবেন, ধীরে ধীরে দেখুন, ঠিক দুটো হাত আছে থায়ের তলায়, আস্তে আস্তে করে পাকে দেয়ালে লাগান, পায়ের পাতাকে এইভাবে চাপ দেবেন দেয়ালে, পায়ের ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন। সাপোর্ট নিয়ে তুলবেন, সাপোর্ট নিয়েই নামাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। দেখে নিন ভালো করে, বাঁ পাকে ঠিক ডান পাকে এইভাবেই তুলবেন, তলায় হাত দেবেন, দেখুন থায়ের তলায় হাত, শ্বাস নিতে নিতে পায়ের পাতা দেয়ালে লাগিয়ে দেবেন। যত পাকে টান করতে পারবেন তত পায়ের ব্যথার উপকার পাবেন, পায়ের নার্ভ ঠিক হবে, সমস্ত ব্যথা পায়ের নিচ থেকে হাঁটু থেকে সব ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, পায়ের পাতাকে এইভাবে দেয়ালে টান করে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। এই অতিরিক্ত ব্যথা আছে, প্রতিদিন হলুদ মেথি শুঁট 50 গ্রাম গোটা হলুদ নেবেন, ভালো করে থেতো করে মিক্সির মধ্যে গুলিয়ে নেবেন। 50 গ্রাম মেথি নেবেন, মেথিকে ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়ে মিক্সির মধ্যে গুলিয়ে নেবেন। আদা শুঁট, আদা শুকনো বা আদা আপনি ঘরে গুঁড়িয়ে নিতে পারেন শুকনো করে, অথবা বাজার থেকে আদা শুঁট কিনে এনে
তিনটে একটা শিশির মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলায় 1 চামচে হলুদ মেথি শুটের ডাস্ট গুঁড়ো নেবেন 1 চামচে, মুখে দিয়ে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল খাবেন। 1 কোয়া রসুন ব্যথার জন্য খুব উপকার। 1 কোয়া রসুন, 3-4 কোয়া রসুন নেবেন, নিয়ে রসুনকে রাত্রিবেলা জলে ভিজিয়ে দেবেন অথবা দুধের মধ্যে ভিজিয়ে দিয়ে সেই রসুন পরের দিন সকালবেলা খাবেন, যাদের রসুন খেলে গন্ধ লাগে বেশি। আর যারা রসুন খেতে পারেন তারা রসুনকে সকালবেলা খাবেন, চিবিয়ে খেয়ে গরম জল খাবেন। আপনি রসুন ভাতের সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন। যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে, যা খাচ্ছেন তাই অম্বল হয়ে যাচ্ছে, আবার গা হাত পা ব্যথার জন্য রসুন ভীষণ উপকার। রসুনের বিকল্প কিছু নেই। ঘিয়ের সাথে রসুনকে একটুখানি সামান্য নেড়ে নেবেন, নিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে শুকনো ভাতে খাবেন, ভীষণ উপকার পাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও